আসসালামু আলাইকুম। যে কোনো ধরনের আসক্তি থেকে মুক্তির জন্য আমি কোন মেডিটেশন করতে পারি? হাদিস শরীফ বাংলা মরবাণীতে পড়লাম, প্রজ্ঞার 9 ভাগ আসে নিরাসক্তি থেকে, 1 ভাগ আসে মৌনতা থেকে। মৌনতার জন্যে কোয়ান্টায়ন, নিরাসক্তির জন্য ওষুধ কি? দয়া করে উত্তর দিলে বাধিত থাকব। আসলে এই যে মৌনতা এবং কোয়ান্টায়ন, প্রজ্ঞার ফার্স্ট স্টার্টিং হচ্ছে কোয়ান্টায়ন। এবং যখনই আপনি কোয়ান্টায়ন করবেন, আপনার এই যে আসক্তিগুলো আস্তে 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 কমতে থাকবে। এবং ধরেন এই যে বাবা শিবানন্দ আর কি, তিনি আসক্তি মুক্ত হতে পেরেছেন বলেই এত সুস্থ দীর্ঘায়ু হতে পেরেছেন। তিনি লোভকে সংবরণ করতে পেরেছেন, বাক্যকে সংবরণ করতে পেরেছেন, মিজাজকে সংবরণ করতে পেরেছেন, সব পেরেছেন। কিন্তু কি থেকে? এই সাধনা থেকে। এবং সাধনা শুরু হচ্ছে মৌনতা থেকে, কোয়ান্টায়ন থেকে। কোয়ান্টায়নটা আসলে কি? লং ধ্যান আর কি, দীর্ঘ ধ্যান হচ্ছে কোয়ান্টায়ন। নর্মালি আমাদের মেডিটেশন 20 থেকে 30 মিনিট, 45 মিনিট, 40 মিনিট, 45 মিনিট। আর কোয়ান্টায়ন হচ্ছে ইটস এ ডে লং, 2 দিন 3 দিন। সবচেয়ে বেস্ট হচ্ছে যখনই সুযোগ পাবেন লামাতে, গ্র্যাজুয়েট কোয়ান্টায়ন যখন হয়, গ্র্যাজুয়েট কোয়ান্টায়নে যাবেন। ইটস এ ওয়ান্ডারফুল থিং। আসলে ডিটাচ না হওয়া পর্যন্ত সত্যের সন্ধান পাওয়া যায় না। ধরেন আপনার যে জ্ঞান আপনি অর্জন করেছেন ছোটবেলা থেকে, সেটা বিদ্যা হোক অবিদ্যা হোক, ভুল তথ্য হোক ঠিক তথ্য হোক, এর মধ্যে প্রচুর ভুল তথ্য রয়েছে। এই ভুল জিনিসগুলোকে তো আগে ভেতর থেকে বের করতে হবে। এবং ভেতর থেকে বের করতে হলে ভেতরে ডুব দিতে হবে আর কি। এবং ডুব দিতে হলে আপনাকে কোয়ান্টায়ন করতে হবে, নিজের মধ্যে ডুবে যেতে হবে।